গরুকে মাথায় তুলে রেখেছে, ছাগলকে পায়ে ফেলে রেখেছে, এমন কিছু নয়। হালাল পশুর মধ্যে একটা হচ্ছে গরু। সেখানে দাঁড়িয়ে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা হচ্ছে কাদের? যে সকল গরিব হিন্দু খামারি ভাইগুলো তাদের পুঁজি টাকা দিয়ে গরু পুষেছিল, তাদের গহনা বন্ধক দিয়ে ওই গরুর খাদ্য জোগাড় করেছিল, নিজের জমি বন্ধক দিয়ে খাদ্য জোগাড় করেছিল গরুর জন্য, তাদের সমস্যা হচ্ছে। আজকের আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বহু জায়গায় মানুষ বিষ খাবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, মানুষ নিজের জীবনকে শহীদ করে দেবে বলছে। তারা বলছে আমরা বাঁচতে চাই না, কারণ আমাদের জীবনের সকল জমা পুঁজি দিয়ে আমরা গরু চাষ করেছি, গরুর খামার করেছি, শুধুমাত্র বকরা ঈদের সময় এই গরুগুলো বেশি দামে বিক্রি করব, যাতে আমার বাড়ির সন্তানটা সুশিক্ষা অর্জন করতে পারে, আমার বাড়ির মেয়েটার জন্য সুন্দরভাবে বিবাহ দিতে পারি, আমার বাড়ির মানুষরা যেন দুমুঠো খেয়ে বাঁচে। সেই জন্য তারা বহু আশা নিয়ে এই গরু চাষ করে। সেখানে দাঁড়িয়ে আজকের পুরনো দিনের একটা আইন এখন লাগু করে দিল। সব থেকে বেশি সমস্যা দেখা যাচ্ছে কাদের? হিন্দু ভাইদের। তারা ভেবেছিল গরু বন্ধ করলে হয়তো মুসলিমদের সমস্যা হবে, মুসলিমরা আন্দোলন করবে। আমরা গরু খাওয়ায় আন্দোলন করব না, আমরা গরু যারা খাবে তাদের পক্ষে আমরা আন্দোলন করব। আমরা কোনোদিন এমন কাজ করব না যেই কাজ করলে বাংলার মধ্যে ঝামেলা বাঁধবে, বাংলার সম্প্রীতি অক্ষুণ্ণ হবে, বাংলার মানুষের মধ্যে দ্বন্দ্ব বাঁধবে। আমরা সর্বসময় বাংলার মানুষ ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে জানি, একে অপরের সাথ দিয়ে চলেছি। সেখানে দাঁড়িয়ে আমরা চাই গরু হত্যা ইমিডিয়েট বন্ধ করা হোক, গরু হত্যা বন্ধ করার সাথে সাথে গরুদের জন্য বৃদ্ধাশ্রম করা হোক, যাতে তারা 14 বছর বয়সের পর সেই বৃদ্ধাশ্রমে থাকতে পারে। গরুর জন্য হসপিটালের ব্যবস্থা করা হোক, কারণ 14 বছরের পরে তো আপনাদের গোমাতা বয়স্ক হয়ে যাবে, হাঁটতে চলতে পারবে না। সেখানে দাঁড়িয়ে সমস্যা হলে যেন ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়। আরও বিশেষ করে গরুর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, যাতে 14 বছরের পর হাঁটিয়ে না নিয়ে যাওয়া হয়, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। গরুর জন্য অ্যাম্বুলেন্স লেন তৈরি করুন, যাতে সেই জায়গা থেকে যেতে গরুর সুবিধা হয়। আমরা কোনোদিন গরু হত্যার পক্ষে নই, আমরা গরু হত্যার বিপক্ষে। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, যাতে এই বাংলার একটাও গরু কেউ না হত্যা করতে পারে সেই ব্যবস্থা করুন। আমরা চাই এই পশ্চিমবাংলায় গরুর জন্যে আলাদা করে একটা সেক্টর খোলা হোক, গরুর জন্যে আধার কার্ডের ব্যবস্থা করা হোক, এবং বিশেষ করে গরুকে জাতীয় পশু হিসাবে গণ্য করা হোক, তাহলে মানুষ আর খাবে না। আর তার থেকে বড় কথা, শুধু ভারতবর্ষের মানুষ কেন গরু খাবে না, আপনারা যেই সকল গরুর ফ্যাক্টরি গুলো আছে, যারা গরু এদেশ থেকে অন্য দেশে রপ্তানি করে, সেই সকল ফ্যাক্টরিগুলো বন্ধ করুন, যাতে এই দেশ থেকে অন্য দেশে গরুর মাংস না যায়। কারণ আমরা গুগল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিবেদনে দেখেছি যে ভারতবর্ষে গরুর মাংস রপ্তানিতে হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। আমরা চাই গরু হত্যা ইমিডিয়েট বন্ধ হোক, গরু রক্ষা করা হচ্ছে আমাদের যেন মূল নীতি হয়, এবং গরুর জন্য বিশেষ করে আলাদা করে বিশ্রাম ঘর করা হোক, যেন সেখানে গরু হাঁটাচলা করার পরে বিশ্রাম নিতে পারে। গরুর জন্য ভাতার ব্যবস্থা করুন, যাতে সেই টাকা দিয়ে গরুকে ভালো ভালো খাওয়ানো হয়। শুধু তাই নয়, গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে তো গণ্য করা হবে, এবং তার সাথে সাথে গরুর জন্য জন্ম সার্টিফিকেটের তৈরি করুন, এবং যেই গরু মারা যাবে তার জন্য মৃত্যু সার্টিফিকেটও তৈরি করুন। আমরা চাই গরুর ওপরে যেন কেউ হাত না তোলে। আমরা কোনোদিন বাংলার মানুষের বিপক্ষে নয়, হিন্দুদের বিপক্ষে নয়, হিন্দুরা আমাদের ভাই। আপনারা যদি চান গরু বন্ধ করতে, আমরা আপনাদের সঙ্গে আন্দোলন করে গরু বন্ধ করব। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, ইমিডিয়েট গরু বন্ধ করুন। আর যেই সকল লোক গরু বিক্রি করবে তাদের প্রতি কড়া পদক্ষেপ নিন। আমরা চাই শুধুমাত্র গরুর মাংস নয়, যে সকল দোকানগুলোতে গরুর চামড়া, জুতো থেকে শুরু করে বড় বড় দোকানগুলোতে জ্যাকেট বিক্রি হচ্ছে গরুর চামড়া দিয়ে তৈরি করে, সেগুলো সব বন্ধ করা হোক। আর যেই মানুষ গরুর চামড়া দিয়ে কোনো কিছু বানাবে, আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তার গায়ের চামড়াটা তুলে নেবেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে নেই, এটা যে বলবে সে ভুল করবে। গরুর মাংস আমরা খাবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি গরুর মাংস না খাওয়ায় সমস্যায় মুসলিমরা পড়েনি, সমস্যায় পড়েছে আমার হিন্দু ভাইরা, যারা তাদের জীবনের সমস্ত পুঁজি দিয়ে গরু চাষ করেছিল, তারা আজকে সমস্যায় পড়েছে। আজকের আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের একটা কৃষক, সে বিষ খেয়ে মারা গেছে।
কারণ তার গরুগুলো বিক্রি হয়নি, সে তার জীবনের যত সঞ্চয় ছিল সবগুলো দিয়ে ওই গরুগুলোকে পুষেছিল নিজের সন্তানের মতো করে। আর সেখানে দাঁড়িয়ে আজকের আপনারা যখন গরু বন্ধ করেছেন, মানুষ আজকের হাহাকারের মতো ছুটছে, তারা কি করবে বুঝতে পারছে না। আমরা তো সর্বসময় চাই বাংলার ভ্রাতৃত্ব বজায় থাক, তাই আমরা বলবো ইমিডিয়েট গরু বন্ধ হোক। দেখুন, সেটা সরকারের ব্যাপার, কিন্তু আমি একজন পশ্চিমবাংলার সচেতন নাগরিক হিসেবে বলবো, এটা পরিষ্কার হয়ে গেছে যে দুধ কা দুধ পানি কা পানি। এই শুভেন্দু অধিকারী একদিন বলেছিল হকারদের হাত ধরে যে হঠাৎ করে হকার উচ্ছেদ করা যাবে না, কিন্তু এই শুভেন্দু অধিকারী হঠাৎ করে বুলডোজার রাজ নিয়ে আসছে, হঠাৎ করে হকারদের উচ্ছেদ হতে হচ্ছে। ইমাম মুয়াজ্জিনদের ভাতা যে মমতা ব্যানার্জি দিয়েছিলেন তার কোনো পরিকল্পনা ছিল না, তার কোনো সিস্টেম ছিল না, যার কারণেই আজকের বাংলার নাগরিককে এই বিপদের মধ্যে পড়তে হলো। মমতা ব্যানার্জি আজও পর্যন্ত ক্লিয়ার করলেন না ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, যত আপনার শিল্প গোষ্ঠীদের ভাতা, যত ভাতা দেওয়া হচ্ছে এই টাকাগুলো কোথা থেকে আসছে এটা ক্লিয়ার করেননি, যার কারণেই তো আজকের এই অবস্থা। নতুন সরকার আসলো বাংলায়, আপনারা নতুন সরকার আসার আগেও রাস্তায় নেমেছিলেন 27 লক্ষ মানুষের হয়ে, আজও আবারও রাস্তায় নামছেন, কি বলবেন? সুরাহা কি হবে? 100 বার সুরাহা হবে, কেন হবে না? এই ভারত স্বাধীন হয়েছে আন্দোলনের ফলে, অতএব আন্দোলন আমরা আছি। 27 লক্ষ মানুষের নাম যতদিন পর্যন্ত অ্যাডজুডিকেশন থেকে কাটিয়ে ফেয়ার লিস্টে, ভোটার লিস্টে না উঠবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করছি, ঠিক তেমনি কোর্টেও আমাদের এই লড়াই চলবে। লড়াই সংগ্রামের মাধ্যম দিয়েই জয় আসবে, এটা আমরা আশা করছি। আমরা বারংবার দেখেছি যে গতকাল দেখলাম যে জাকির খান পদত্যাগ করলেন ভোটের আগেই ফলতা বিধানসভায়, কি বলবেন? তৃণমূল আর বিজেপির সেটিং, এটা আমরা বহুদিন আগে থেকেই বলে আসছি, আজকেও বলছি। এই তৃণমূল এসআইআর নিয়ে কিভাবে মানুষকে ঠকিয়ে আজকের ক্ষমতায় বিজেপির হাতে ক্ষমতাটা তুলে দিয়েছে এটা পরিষ্কার। আমরা ভোটের আগেও বলেছিলাম যে আন্দোলন, লড়াই, সংগ্রাম হোক, এসআইআরের সাধারণ নাগরিকের নাম আগে ভোটার লিস্টে তোলা হোক, তারপরে ভোট ঘোষণা হোক, তারপরে ভোট হোক। কোনো রাজনৈতিক দল সাড়া দিলেন না। এর দ্বারা তো পরিষ্কার তৃণমূল একদম বিজেপির হাতে কিভাবে রাজ্যটা তুলে দিয়েছে এটা বাংলার সাধারণ নাগরিক তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুঝতে পারছে। অতএব এটা পরিষ্কার হয়ে গেছে যে দুধ কা দুধ পানি কা পানি। বাংলায় গেরুয়া ঝড় আসলো, গেরুয়া ঝড় আসতেই আমরা দেখছি যে বুলডোজার শুরু হলো নিউ মার্কেট থেকে কোকসিয়া, কি বলবেন? নতুন সরকার সাধারণ মানুষের বাসস্থান ছিনিয়ে নেবে। এই শুভেন্দু অধিকারী একদিন বলেছিল হকারদের হাত ধরে যে হঠাৎ করে হকার উচ্ছেদ করা যাবে না, কিন্তু এই শুভেন্দু অধিকারী হঠাৎ করে বুলডোজার রাজ নিয়ে আসছে, হঠাৎ করে হকারদের উচ্ছেদ হতে হচ্ছে। এই শুভেন্দু অধিকারীকে বলবো যে আইন মোতাবেক, সংবিধান মোতাবেক যেটা আছে সেটা আপনি কারবাই করুন। আমরা চাই সংবিধানের রাজত্ব কায়েম হোক। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান মোতাবেক দেশ চলুক, রাজ্য চলুক। আজকের সংবিধানকে ধুলোয় মিশিয়ে মানুষকে সময় না দিয়ে হঠাৎ করে যদি বুলডোজার রাজ চলে, তার বিরুদ্ধেও আমাদের লড়াই সংগ্রাম চলবে সংবিধান মোতাবেক। সরকার ক্ষমতায় আসলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করে দেওয়া হলো, কি বলবেন? দেখুন, ইমাম মুয়াজ্জিনদের ভাতা যে মমতা ব্যানার্জি দিয়েছিলেন তার কোনো পরিকল্পনা ছিল না, তার কোনো সিস্টেম ছিল না, যার কারণেই আজকের বাংলার নাগরিককে এই বিপদের মধ্যে পড়তে হলো। মমতা ব্যানার্জি আজও পর্যন্ত ক্লিয়ার করলেন না যে এই ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, যত আপনার শিল্প গোষ্ঠীদের ভাতা, যত ভাতা দেওয়া হচ্ছে এই টাকাগুলো কোথা থেকে আসছে এটা ক্লিয়ার করেননি, যার কারণেই তো আজকের এই অবস্থা। যদি তিনি সঠিকভাবে ক্লিয়ার করে দিতেন, বাংলার মানুষের সামনে ওপেন করতেন, তাহলে আজকের দিনে মনে হয় এই দিনটা আমাদের দেখতে হতো না। বর্তমান ক্ষমতায় যে সরকার আছে তারা এসআইআর চালু করেছে, সেই হিসাবে কি মনে হচ্ছে? এটা ভুল ধারণা আপনার। এসআইআর চালু করেছে বিজেপি বলে আমি মনে করি না। নির্বাচন কমিশনার এসআইআর চালু করেছে। তারা প্রথমেই বলেছিল যে বাবার নাম যদি থাকে, মায়ের নাম যদি থাকে, এসআইআরে কোনো সমস্যা হবে না। আবার এই নির্বাচন কমিশনার বলেছিল 2000 সালে যাদের নাম আছে তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আজকের আমরা কি দেখছি, বাবার নাম নেই, মায়ের নাম নেই, কিন্তু তার ছেলে মেয়ের নাম আছে। আবার ছেলে মেয়ের নাম নেই, মা বাবার নাম আছে। অতএব নির্বাচন কমিশনার স্বচ্ছভাবে এসআইআরের কাজটা কমপ্লিট করুক, এটা আমরাও চেয়েছিলাম। আপনারা দেখেছেন এই পশ্চিমবাংলার বুকে শয়ে প্রোগ্রাম নওশাদ সিদ্দিকী করেছে, আমরা করেছি। এসআইআর সঠিকভাবে মানুষকে বুঝিয়ে যে এসআইআরের কাজটা যাতে সুন্দরভাবে হয়। কিন্তু আজকের দিনে সেই এসআইআরের নামে যে ভণ্ডামি হলো, এসআইআরের নামে এক শ্রেণীর মানুষকে বেনাগরিক বানানোর যে চক্রান্ত হলো, এটাকে মেনে নেওয়া যাবে না। আমরা ভোটের আগেও ছিলাম, ভোটের পরেও আছি।
এসআইআরের নাম যতদিন পর্যন্ত সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের নাম না উঠবে, না হিন্দু, না মুসলমান, না দলিত, না আদিবাসী, প্রতিটা সম্প্রদায়ের মানুষ, পশ্চিমবাংলার বাংলাভাষী, উর্দুভাষী, বাংলার নাগরিক, এক কথায় পশ্চিমবাংলার নাগরিক, তাদের নাম যতদিন পর্যন্ত এসআইআরের লিস্টে পরিপূর্ণভাবে না উঠবে ততদিন পর্যন্ত মাঠে, ময়দানে, কোর্টের মধ্যে এই লড়াই, এই আন্দোলন চলবে। আজকে আপনারা 27 লক্ষ মানুষের বিজেপি সরকার কেন ক্ষমতা এসছে, কিভাবে ক্ষমতা এসছে, যারা ক্ষমতায় নিয়ে এসছে তারা বুঝতে পারবে। তবে আমরা মনে করি তৃণমূল সরকার বিজেপিকে ক্ষমতায় আনার